স্বাগত সবাইকে। পঞ্চম শ্রেণীর 34 পৃষ্ঠা 35 পৃষ্ঠা সিম্পল একটা অঙ্ক নিয়ে নিয়েছি। 34 পৃষ্ঠার একের অঙ্কটা জাস্ট একটা যোগের অঙ্ক। অঙ্কটা নিয়েছি এই কারণে, বইতে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে এইভাবে করতে হবে কার্ডের মাধ্যমে, এরকম কিছু কার্ড তারা করে দিয়েছে। এক্সাম্পলের মধ্যে 1000 দিয়ে দিয়েছে, এইরকম একটা কার্ড কিছু দিয়ে দিয়েছে, যেগুলোকে 100 করে দিয়েছে, এরকম আরো কার্ড আছে। সেই কার্ডগুলো সাজিয়ে এই যোগফলটা করতে হবে। ফল যেটা হয়, অভিজ্ঞতায় দেখেছি বাচ্চাদের এইরকম করাতে গেলে অঙ্কের প্রতি আগ্রহ তো বাড়েই না, তাদের মধ্যে একটা অঙ্কের প্রতি একটা ভীতি তৈরি হয়। সিম্পল জিনিস সিম্পল ভাবে করতে হবে, তবেই তো তার আগ্রহ বাড়বে, তাই না? তাহলে আমরা ওই কার্ডের গল্প ভুলে যাব। কার্ডের গল্প ভুলে গিয়ে আমরা প্লেন অঙ্কগুলো করব, সেটাই বাচ্চাদের ক্ষেত্রে যথেষ্ট স্বাস্থ্যকর। চলো তাহলে শুরু করা যাক। মূল বিষয়, কার্ডের পাল্লায় পড়া যাবে না। ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন। বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরো 20,450 টাকা আয় করেন। তিনি বছরে মোট কত টাকা আয় করেন? মোট, তার মানে সিম্পল যোগ করতে হবে। তাহলে ধ্রুববাবু বছরে আয় করেন কত? 65,400 টাকা। পরিষ্কার। একইভাবে তিনি বছরে আরো বাড়ি ভাড়া পান, তাহলে বাড়ি ভাড়া পান সমান 20,450 টাকা। 20,450 টাকা লেখার সময় কিন্তু একটু সাবধানে লিখতে হবে। টাকা, ক্লিয়ার? লম্বা দাগ টেনে দিলাম। তাহলে তিনি বছরে মোট কত টাকা আয় করেন? মোট আয় করেন সমান কি হবে? যোগ হবে। যোগ করে দাও। 0 0 5 4 4 8 5 6 2 8, এত টাকা। এইবার বাচ্চাদের ক্ষেত্রে একটু উত্তর লেখার ব্যাপার থাকে। উত্তর কি লিখবে? ধ্রুববাবু বছরে মোট আয় করেন 85,850 টাকা। হয়ে গেল। এইভাবে সহজ করে করাটাই বাঞ্ছনীয়। চলো নেক্সট অঙ্ক। মুর্শিদাবাদের ইট ভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো। পরের দিন 40,807টি ইট তৈরি হলো। দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? তাহলে মোট চেয়েছে, তার মানে মোট মানে কি আমাদের যোগ করতে হবে। তাহলে প্রথম দিন ইট তৈরি হলো 42,204টি। দ্বিতীয় দিন মানে পরের দিন ইট তৈরি হলো সমান 40,807টি। একটা দাগ টেনে দিই, যোগ করতে হবে। মোট দুদিনে মোট ইট তৈরি হলো, যোগটা করে দিই, 7 আর 4 11, 0 1 8 আর 2 10 0, 2 আর 1 3 4 4 8 কি? তাহলে আমার উত্তরটা লিখতে হবে, দুদিনে মোট ইট তৈরি হলো 83,011টি। হয়ে গেল। পরের অঙ্কটা। এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে কিছু টাকা পেলেন। তা থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন। সবটাই দিয়ে দেওয়া, একটা স্ত্রীকে দিলেন আর একটা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে দিলেন। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? তার মানে দুটো জায়গায় টাকা দিয়েছে, সেই দুটোর যোগফলই হচ্ছে তিনি অফিস থেকে পাওয়া টাকা। তাহলে স্ত্রীকে দিলেন কত টাকা? স্ত্রীকে দিলেন 60,500 টাকা। প্রাথমিক বিদ্যালয়ে দিলেন মান 10,500। আবার একটু সাজিয়ে লিখি, 10,500। তাহলে মোট কত টাকা? সেটাই অফিস থেকে পেয়েছেন। তাহলে অফিস থেকে পেলেন, যোগ করে দিই, 0 0 0 0 0 0 5 5 10 0, এখানে 1 6 1 7, 71,000 টাকা তিনি অফিস থেকে পেলেন। তাহলে উত্তরটা কি হবে? ওই ব্যক্তি অফিস থেকে 71,000 টাকা পেয়েছিলেন। ক্লিয়ার? পরের অঙ্ক। কোনো একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। পাওয়া গেল কি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পরে 4টে শূন্য, তাই তো? কাকে বিয়োগ করা হয়েছে? 3,402। 3,402। ক্লিয়ার? তাহলে কোন সংখ্যা থেকে বিয়োগ করা হয়েছে এটা আমাকে নির্ণয় করতে হবে। ব্যাপারটা যদি একটু সহজ করে বলি, ধরো কোনো একটা সংখ্যা থেকে যদি আমি 5 বিয়োগ করি, তাতে আমি 1 পাবো। যদি জিজ্ঞেস করা হয়, চট করে বলে দেবে যে 6 থেকে 5 বিয়োগ করলে 1 পাওয়া যাবে। আসলে প্রকৃতপক্ষে
এই দুটো যোগ করলে অর্থাৎ 5 যোগ 1 করলে 6 পাওয়া যায়। এই 6 পাওয়া যাচ্ছে, তার মানে যেটা পাওয়া গেল আর যা বিয়োগ করা হলো এই দুটো আসলে যোগ করলে নির্ণয় সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এখানেও তাই পাওয়া যাবে সমান 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পরে 4টে শূন্য, বিয়োগ করা হয়েছে সমান এইটা, তার মানে এই দুটো যোগ করা হলেই সঙ্গে সঙ্গে সংখ্যাটি পেয়ে যাব। সংখ্যাটি সমান 2 0 4 3 1 হয়ে গেল। তাহলে আমার উত্তরটা হবে 13,402 সংখ্যা থেকে 3,402 বিয়োগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে। চলো নেক্সট। জগন্নাথ রানের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা ও 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠেছে? দুটো পার্টে বের করতে হবে, তাই তো? এক একজনেরটা দেওয়া আছে, মোটটা বের করতে হবে দুটো পার্টে। এই টাইপের অঙ্কগুলো একটু সরল আকারে করতে হয়, সরল আকারে সাজিয়ে পাই। কি আছে? 850 জন ছাত্রছাত্রী, 850 জন, প্রত্যেকে 25 টাকা। এক একজন যদি 25 টাকা করে দেয় তাহলে 850 জন নিশ্চয়ই বেশি দেবে, তার মানে গুণ হবে। তাহলে গুণ 25। শিক্ষক শিক্ষিকা কত আছে? 31 জন, তারা প্রত্যেকে কত টাকা দিয়েছে? 500 করে। তাহলে 31 জন কত দিয়েছে? গুণ 500। তাহলে এটা হলো ছাত্রছাত্রীদের থেকে পাওয়া টাকা, আর এটা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পাওয়া টাকা। তাহলে মোট হলো কত? যোগ। এইবার একটু সুন্দর করে গুণ করলে আনসারটা বেরিয়ে যাবে। তোমরা রাফে গুণ করে নেবে, আমি একবারে করে দিচ্ছি। 5 25 125-এর 5 হাতে থাকলো 12, 25 8-এ 200, 200 আর 12-তে 212, শূন্য যোগ 5 অক্ষে 5, 5 3-এ 15, দুটো শূন্য, তার মানে 0 0 0 0 5 5 5 2 7, 5 আর 1-এ 6, 2 আর 1-এ 3, তাহলে 36,750 টাকা হয়ে গেল। উত্তর লিখবে মোট 36,750 টাকা চাঁদা উঠেছে। কিছু সোজা অঙ্ক করে দিলাম যাতে তোমাদের করতে সুবিধা হয়, ভীষণই সোজা অঙ্ক ছিল। যদি আজকের এই বোঝানো তোমাদের পছন্দ হয়, যদি ভালো লাগে, তবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।